জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশের চাষাবাদে খামারে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তার ফলও মিলছে ভালো। যশোরের একজন প্রান্তিক খামারি তার মুরগির খামারে ইন্টারনেট অফ থিংস আইওটি প্রযুক্তি ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন। তার সাফল্য দেখে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে আশপাশের খামারিদের মাঝে। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভয়নগরের বাগুটিয়া গ্রামের পলাশ মণ্ডল 2023 সালে জমি ইজারা নিয়ে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন। শ্রমিকের খরচ গুণে খামার চালাতে গিয়ে লাভের মুখ দেখছিলেন না তিনি। খামারের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় দুশ্চিন্তা। সেই পরিস্থিতিতে আইওটি প্রযুক্তির কথা জানতে পারেন পলাশ। এরপর নবলোক পরিষদ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় খামারে প্রযুক্তিটি সংযোজন করেন তিনি। ইন্টারনেট অফ থিংস বা আইওটি পদ্ধতির সুবিধা হলো খামারে না গিয়েও তাপমাত্রা, পানি, বৈদ্যুতিক পাখা ও লাইট দূর থেকে মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আর এতেই লাভবান হতে থাকেন উদ্যোক্তা পলাশ মণ্ডল। ফার্মে আসি না, আমি দূরে থাকলেও আমার সেখান থেকে আমি সবকিছু পরিচালনা করতে পারি। তাতে আমার সময়ও বাঁচে, আমার পরিশ্রমও বাঁচে। আমার লোক হয় না, লোকও লাগে না, লোকের বেতনও দেওয়া লাগে না। সেটা আমি মোবাইলের মারফতে, এই ডিভাইসের মারফতে সেগুলো আমি করতে পারি। পলাশ মণ্ডল এখন এলাকার প্রান্তিক পোল্ট্রি খামারিদের কাছে রোল মডেল। তার দেখা দেখি বিভিন্ন এলাকার উদ্যোক্তারা আইওটি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হয়েছেন। তবে সরকারি সহযোগিতায় কম খরচে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দাবি তাদের। দূর থেকে একটা কি করা যায়, খামার পর্যবেক্ষণ করা যায়, তো আমি আগ্রহ প্রকাশ করতেছি। যদি ফ্রি না দিয়ে দিতে পারে সরকার, তারপর কিছুটা সংখ্যক যদি একটু দাম কমায় আমাদের দেয়, তাহলে আমাদের জন্য কিছু খামারিদের জন্য সুবিধা হয় আর কি। সামাজিক উন্নয়নমূলক সংগঠন নবলোক পরিষদ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করে। প্রযুক্তিগত উন্নয়নে কৃষিখাতের উন্নয়ন চায় প্রাণী সম্পদ কর্মকর্তারাও। খামার নিয়ন্ত্রণ করতে পারে। এখানে ইন্টারনেট সংযোগ থাকলেই এরা খুব সহজে আলো, পাখা, অন্যান্য কিছু সেন্সর আছে যেমন বিষাক্ত গ্যাস, অ্যামোনিয়া, এগুলোর অবস্থা জানতে পারে। যারা বেকার আছে তাদেরকে আমি বলবো তারা এই ধরনের কাজে আগ্রহী হয়ে প্রাণী সম্পদে বিনিয়োগ করার জন্য। আমি আশা করছি নতুন নতুন এসব প্রযুক্তি ব্যবহার করে প্রাণী সম্পদ লাভবান হবে, দেশ দুধ, মাংস এবং ডিমে স্বয়ংসম্পূর্ণ হবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।